কী নাম দাদা আপনার? দীপুদা। এটা হচ্ছে এই মার্কেটটা হচ্ছে আমাদের দীঘার সবুজের হাট। আচ্ছা, এই দীপুদার কাছে আমি এসেছিলাম, তো দীপুদার কাছে মাছের কিছু কালেকশন দেখুন। এই পমপ্লেটটা কত করে বললেন? 750 টাকা। কি সাইজটা একটু তুলে দেখান। যে দেখুন 750 টাকা। কত ওজন আসবে? বাহ। আর এইটা 800 টাকা করে। বাহ, 200 গ্রাম সাইজ। আর এটা কি ভেটকি? তো এটা 8 আচ্ছা, এটা কত কি দাম আছে? কেজি 250 টাকা করে। আর ওইগুলো কি মাছ আছে? ওই যে কিরাম কি দাম আছে ওইগুলো? বাহ, এই যে চিকেন মাটনের সব রয়েছে। গলদা কত করে গো? হ্যাঁ, কত করে? 700 টাকা। এটা কি বাগদা টাইগার? এটা কত করে? আর এইগুলো 400 টাকা। আর এগুলো ছোটো তো? ওগুলো দুটো একই? এগুলো সব 400 নাকি? 350 টাকা। আর ইলিশ কত করে? 800 500। এটা কি চন্দনা নাকি? না ইয়ে চন্দনা নাকি এটা? আচ্ছা, এটা হচ্ছে সমুদ্রের পাশে তো নাকি? নদীর পাশে কত করে? 500 টাকা। ওটা 400 টাকা। কোনটা নদীর পাশে? এগুলো সব নদীর পাশে। দেখি একটু। আর কাঁকড়া কত করে? কাঁকড়া ওটা 600 টাকা 700 টাকা। ওটা 500 টাকা। 600 টাকা 700 টাকার পিস বড়। 600 টাকা 240 টাকা। যেগুলো মাড ক্র্যাব। আরে এইটা কত? এই ওইগুলো আছে হ্যাঁ, ও বাইরে চলো জ্বালা। ওটা 200 টাকা। কেজিটা ওটা 300 গ্রাম 100 টাকা। 1 কিলো 350 টাকা। সুন্দর। সমুদ্রের কাঁকড়াও আছে এখানে। পমফ্রেট কত করে দাদা? 800। এটা কত ওজন দাঁড়াবে এগুলো? একটা কত ওজন আসবে? 100 টাকা 700 টাকা 600 টাকা। 150 গ্রাম বেশি আছে। 150 গ্রামের বেশি হবে। এগুলো তো 6টা 5টা। আচ্ছা, তার মানে কমপ্লেক্স কত করে ভাই? কত করে ভাই? বিশাল মাছের বাজার। কত?
একটা কথা শুধু বলতে পারি, আমি সকালে মোহনায় গেছিলাম, তো ওয়েদার একটু খারাপ থাকার জন্য আমি ভিডিও করিনি। তো মোহনা থেকে আমি মাছ কিনেছি। আমার এক একটা পমপ্লেট 280 290 গ্রাম করে এক একটা ওজন ছিল। তো মোটামুটি চারটে মাছে আমাদের 1 কিলো হয়ে গেছিলো। তো আমরা 1.5 কিলো মাছ নিয়েছিলাম। আমাদের কিন্তু মোহনায় অনেক সস্তা পড়েছে। আমরা 600 টাকা করে কেজি পেয়েছি আপনার মোহনাতে। আর ইলিশটাও এখানে কিন্তু ইলিশ ম্যাক্সিমাম আমি যেটা দেখছি ওটা কিন্তু যেটা ইলিশ বলে বিক্রি হচ্ছে সেটা কিন্তু চন্দনা ইলিশ। তো আপনারা যদি যখন বার্গেনিং করবেন তখন দেখবেন যে বার্গেনিং করলে ওরা যে ইলিশের দাম কমাবে সেই ইলিশটাই জানবেন যে চন্দনা ইলিশ। অরিজিনাল ইলিশের দাম কিন্তু এরা কমাবে না। তো অরিজিনাল ইলিশ আমি যেটা দেখলাম মোহনাতেও খুবই কম, এবং যেগুলো আছে সেগুলোই 600 কি 700 গ্রামের ওজনের। তো 600-700 গ্রাম ওজনের ইলিশের দাম পড়ছে আমার 1200 টাকা 1300 টাকা করে কেজি বলছিল। আর সেই জায়গাতেই প্রায় 1 কিলো সাইজের চন্দনা ইলিশ ছিল, সেগুলোর দাম ওরা ওই 900-1000 টাকার মধ্যে বলছিল। তো শুধু চন্দনা নয়, এখানে আরেকটা আমি এখানে দাদার সাথে কথা বলে যেটা আমি জানতে পারলাম, বম্বে ইলিশ বলে একটা ইলিশ ঢুকেছে। তো এটা অনেক দিনেরই আগে থেকে ছিল বম্বে ইলিশ। তো ওই ইলিশটাও মার্কেটে প্রচুর রয়েছে। দেখতে যেমন পুরো ইলিশের মতনই, আপনারা খুব বেশি চিনতে পারবেন না। শুধু ওই লাল দাগটা থাকে না, পিঠের বর্ডারে যে লাল দাগটা, বাকি পুরো সমান। তো যখনই মোহনা থেকেই বলুন বা এই যে আমি এখন দাঁড়িয়ে আছি, এটাকে মেনলি শনিতলা বলে, আমি দেখাচ্ছি। এই সোজা যদি আপনি যান, এটা হচ্ছে জগন্নাথ মন্দির যে নতুন হয়েছে পুরীর, সেটা এখানে চলে যাবে। এই সামনে একটি শনি মন্দির আছে, শনি মন্দির। আর ঠিক শনি মন্দিরের অপোজিটই হচ্ছে এই মার্কেটটা, এই যে সবুজের হাট। এই সবুজের হাটের ভেতরে আমি এতক্ষণ আপনাদের দেখাচ্ছিলাম মাছের বাজারের পাশে মাংসর বাজার আছে। তো আমি মাংসর বাজারে আর যাইনি, তো মাছের বাজারে আছি। এবার শুধু মাছের বাজার নয়, এখানে এই যে আপনি দেখতে পাবেন এভরিথিং। আপনি যদি রান্না করে খেতে চান, তো যারা দীঘা অনেক আসে, মানে যাদের ফ্রিকোয়েন্সিটা অনেক বেশি, যেমন আমাদের হয়তো বছরে 3-4 বার করে আসা হয়, তো সেই হিসেবে আমরা যেমন জিনিসপত্র কিনে নিয়ে গিয়ে রান্না করে খাই, তো এখানে আপনি এভরিথিং সব পেয়ে যাবেন। এখান থেকে যে মুদিখানার দোকান, ফলের দোকান, আনাজের দোকান সোজা এই যে রাস্তাটা দেখছেন সব আনাজের দোকান। আর এখান থেকে পেরিয়ে এই যে রাস্তাটা সোজা যাচ্ছে, দেখিয়ে দিই আপনাদেরকে, আমি এটা দিয়ে বেরোলাম। তো এইটাই চলে যাচ্ছে মাছের বাজারে, এই রাস্তাটা মাছের বাজার চলে যাচ্ছে। আর ওই রাস্তাটা দিয়ে একটু সামনের দিকে যখন আগাবেন, ওটা চলে যাবে আপনার মাংসের দোকান। তো এই ওভারঅল মাছের দাম যদি ভেবে আসেন যে এটা কম হবে দীঘাতে, সেটা কিন্তু নয়। হ্যাঁ, আপনি মোহনায় যদি সকাল সকাল যান, ওখানে বেশ কিছু অকশন হয়, মানে ধরুন অনেক মাছ রাখা থাকে, একটা দাম বলে, সেই দামের মধ্যেই সব মাছগুলোকে নিতে হয়। তো সেই ক্ষেত্রে আপনাদের একটু কম সম হতে পারে, বা আপনি যদি খুব ভালোভাবে বার্গেনিং করে নিতে পারেন সেই ক্ষেত্রেও হতে পারে। যেমন আমরা পেয়েছি প্রায় 280-90 গ্রামের পমফ্রেটগুলো, ওগুলো আমরা পেয়েছি ওই 600 টাকার মতো। ঠিক আছে, ভিডিওটা এখন এখানেই বন্ধ করলাম। দীঘায় আরও অনেক জিনিস আছে, বিকেলবেলায় আমরা আবার বেরোবো, আমরা আরও জিনিস কভার করব আর আপনাদের দেখাবার চেষ্টা করব।